জয় ভারত ডিয়ার ভিউয়ার্স। গতকাল আমি একটা পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে বিরিয়ানি, হিন্দু সমাজ বিরিয়ানি খাবেন না, খাসির দোকান থেকে খাসি কিনবেন না, এবং দুধ খান, ঘি খান, মাখন খান, পনির খান, এটা বলেছিলাম। তাই মিশ্র প্রতিক্রিয়া আসছে। প্রচুর মানুষ আমাকে ফোন করেছেন, জানতে চেয়েছেন কেন আমি এই ধরনের পোস্ট করলাম। আমি কি মানে ইয়ে করেছি যে আপনার নিরামিষ খেতে বলেছি? আমি বলার কে? দেখুন, আমি বলার কেউ নই। আমি ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে নই। ভারতবর্ষের সংবিধানে বলা কোথাও নেই যে আপনি কি খাবেন, আপনি কি খাবেন না, সেটা আমি ঠিক করে দিতে পারি না। আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বলেছিলাম কথাটা। তা যারা বুঝতে পেরেছেন তারা তো বুঝেছেনই, আর যারা বোঝেননি, যারা অবিবেচকের মতো, অশিক্ষিতের মতো আমাকে গালাগাল দিয়েছেন এবং যাতা ভাষায় বলেছেন, আমি তাদের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আপনার যদি হিন্দু হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা শুনবেন। নমস্কার, বড়মা ডিজিটাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ রায়চৌধুরী। আপনাদের যদি স্মরণে থাকে তাহলে গতকালের আগের দিন, মানে গত পরশু দিন বলেছিলাম যে, তার ব্যাখ্যাও দিয়েছিলাম যে আপনার ওই ভ্যানে করে যে মনোহরি জিনিস নিয়ে আসে, 20 টাকা, 25 টাকা, 35 টাকা, 40 টাকা, 60 টাকা, 100 টাকা, এইরকম যে জিনিস নিয়ে আসে, মাইক লাগানো থাকে, এদের থেকে কোনো জিনিস নেবেন না। সেটা ব্যাখ্যা দিয়েছি, শুনে নিয়েছেন। টিন ভাঙা, লোহা ভাঙা, সীসা ভাঙা, এদেরকে কিছু দেবেন না, বা সাইকেল ভাঙা, এদেরকে কিছু দেবেন না, এদের বাড়িতেই ঢুকতে দেবেন না। এরা সব জিহাদি, ঢুকতে দেবেন না। তারপরে বলেছিলাম যে ওই প্লাস্টিক কুড়িয়ে নিয়ে যায়, বস্তা করে নিয়ে যায়, সো ডেঞ্জারাস, এদেরকে হিন্দু বাড়িতে ঢুকতে দেবেন না, হিন্দু অঞ্চলে ঢুকতে দেবেন না। এরা কতটা নৃশংস হতে পারে আইডিয়া নেই। এরা দিনের বেলা রেকি করে যাচ্ছে, রেকি করে গিয়ে রাত্রিবেলায় কুকুর চিৎকার করছে, কুকুরের গলায় কোপ বসিয়ে দিচ্ছে। ভুল বললে বলবেন, আপনার অঞ্চলেও এই ঘটনা ঘটছে। কুকুরের লেজ কেটে দিচ্ছে, কুকুরের গলায় কোপ মেরে দিচ্ছে, ঘাড়ে কোপ মেরে দিচ্ছে, এইসব কাণ্ড করছে। আপনারা বিশ্বাস করবেন না। আমি গত দুদিন আগে আমি মুর্শিদাবাদে যে বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল সেই মার্ডার হওয়ার ভিডিওটা। আমি দেখে সেন্সলেস হয়ে গেছি। আমরা হিন্দু, আমরা কোনো সন্ত্রাসী নই, আমরা ভারতবাসী। ভারত আমাদের জন্মস্থান, ভারত আমাদের কর্মস্থান, ভারত আমাদের, আগে আমি ভারতীয়, তারপরে আমি হিন্দু, তারপরে আমি কাস্ট আমার আমি নিজে ব্রাহ্মণ, কেউ শূদ্র হতে পারে, কেউ হতে পারে, সকলেই ভারতবাসী। ব্রাহ্মণ, শূদ্র সবাই ভারতবাসী। মানে হিন্দুদের মধ্যে কোনো জাতি বিভেদ নেই, সবাই এক, হিন্দু ভাই ভাই। ভারতবর্ষের ইতিহাসে শেষ হিন্দু সম্রাট ছিলেন পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান জীবনে যে ভুলটা করেছিলেন, মোহাম্মদ ঘুরিকে দ্বিতীয়বারের জন্য সুযোগ দিয়ে একবার পালিয়ে যাচ্ছিল, তা পরাজিতকে উনি আর করেননি, কী বলে, মানে ধরে তাকে বধ করেননি। পরবর্তীকালে জয়চাঁদের সমর্থনে এসে সেই পৃথ্বীরাজ চৌহানকে নৃশংসভাবে হত্যা করে এই
মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে মুসলমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল, সেটা আপনারা সকলেই কম বেশি জানেন। আজকে যদি ওই ঘটনা না ঘটতো তাহলে ভারতবর্ষের ইতিহাস অন্যভাবে লেখা হতো, অন্য ইতিহাস হতো। যাক গিয়ে সেসব কথা পরে বলছি। আপনারা জেনে রাখুন আমি কেন বলেছি বিরিয়ানির দোকানে যাবেন না, খাসির মাংস খাবেন না, কেন বলেছি। এই যে দুধেল গাই, এই দুধেল গাইরা খাসির মাংসর দোকান চালায়, বিরিয়ানির দোকান চালায়, একদম টোটালি সামাজিক্যালি বয়কট করুন। পেটে লাথি মারুন, পেটে লাথি মারুন, হাতে পারবেন না এদের সাথে। হিন্দু ঐক্য বজায় রাখার জন্য এদের পেটে লাথি মারুন, এদের রোজগারের জায়গাটাকে বন্ধ করে দিন। খাবেন না, খাবেন না, 1 মাস খাবেন না, 2 মাস খাবেন না, 3 মাস খাবেন না, 6 মাস খাবেন না, দেখতে দিন মজাটা। আপনি খাসির মাংস খাবেন না, খাসির মাংস খাবেন না, কারণ ওই খাসি কোনো হিন্দু কাটে না, কাটে কে? কসাই, কসাই কাটে। সেই কসাই হচ্ছে দুধেল গাই। বিরিয়ানির দোকান কারা চালায়? দুধেল গাই। দুধেল গাইয়ের দোকানে যাবেন না, বিরিয়ানি কিনবেন না, খাসির মাংস খাবেন না, দুধেল গাইয়ের থেকে নেবেন না। সামাজিকভাবে দুধেল গাইদের বয়কট করুন, করে দেখুন, 1 মাস করুন, দেখুন অবস্থাটা কোথায় যায়। হিন্দুরা খাবে না, এটা আমাদের ক্রুসেড, ধর্মযুদ্ধ। আজকে আপনারা দেখেছেন হয়তো যে ভিডিওটা এসছে চাপদানি থেকে, সেখানে রামের পতাকা এবং কী ভাষা ইউজ করছে শুনেছেন। রামের পতাকা কীভাবে মাটিতে ফেলে দিয়েছে এবং কী ভাষায় তারা গালাগালি করছে শুনেছেন। তারপরে আপনারা শুনেছেন, দেখেছেন। তা এরা আজকে কি করছে? আজকে রামের পতাকা ধরে, আমাদের পুরুষোত্তম রাম, সেই রামের পতাকা ধরে এরকমের কাজ করছে। এরপরে মন্দিরের ঘণ্টা খুলবে, মন্দিরের বিগ্রহ ভাঙবে। এরপরে কি হবে? আপনার বাড়ির দিকে, জমিটার দিকে তাকাবে। তারপরে কি করবে? আপনার বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে যাবে আপনার চোখের সামনে, আপনি কিছু করতে পারবেন না। সেদিন আসছে, সেই দিন যাতে না আসতে হয়, সেই দিন যাতে না দেখতে হয়, সেই দিন যাতে আমাদেরকে না করতে হয়, তার জন্য টোটালি দুধেল গাই যত আছে, এই ঠেলাওয়ালা, এই মনোহরিওয়ালা, মনোহরি জিনিস বিক্রি করে, সাইকেল, রিক্সা, পুরনো টিন ভাঙা, লোহা ভাঙা, টিভি ভাঙা, ফ্রিজ ভাঙা, এসব নেন, মেয়েদের মাথার চুল দিয়ে জিনিসপত্র নেওয়া টোটালি বন্ধ। একদম পেটে লাথি মারুন। আপনি ওর সাথে হাতে করার দরকার নেই, আপনি পেটে লাথি মারুন। খাসির মাংসর দোকান থেকে খাসি কিনবেন না, বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনবেন না, খাবেন না। কী হবে না খেলে? বিরাট কোহলির মতো অত বড়, মানে সারা বিশ্ব শাসন করা ব্যাটসম্যান, অল টাইম গ্রেট ব্যাটসম্যান বিরাট কোহলি, সে মাংস খায় না। আমি বলিনি যে ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা নেই যে আপনি কি খাবেন, আপনি কি খাবেন না, সেটা আমি ঠিক করে দিতে পারি না। তবু এটা ক্রুসেড, ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধে আমাদের সবাই